उठ जाओ भाई, उठ जाओ प्लीज। जुलाई को मैं सीपी गई थी अपने फ्रेंड्स के साथ। একটি ভিডিওতে ক্ষমা, আরেকটি ভিডিওতে কটাক্ষ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে ভিন্নধর্মী দুই আলোচনা। একদিকে অনুশোচনার বার্তা, অন্যদিকে সরকারের বিরুদ্ধে নতুন বিতর্ক। যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা চাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি হাত জোর করে বলেন, অন্যের প্ররোচনায় ভুল করেছেন এবং পুরো দেশের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এর কয়েক ঘন্টা আগেই মোদি এক ভিডিও বার্তায় বলেছিলেন, তরুণদের ভুল হলে শাস্তির বদলে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত এবং তিনি ব্যক্তিগতভাবে তাদের ক্ষমা করতে চান। ভারতের বিক্ষোভ পরবর্তী সময়ে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন আইন নিয়ে প্রকাশিত মোদির আরেক ভিডিওকে কটাক্ষ করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, শুধু কঠোর আইন করলেই হবে না, বাস্তবায়নে সদিচ্ছা ও পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি। এনটিএ পুনর্গঠন, স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রশ্ন ফাঁসের মূল কারণ দূর করারও দাবি জানায় সিজেপি। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মোদির ভিডিও রাজনীতির সমালোচনা করে বলেন, ক্যামেরার অ্যাঙ্গেল নয়, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনই এখন বেশি প্রয়োজন। অন্যদিকে অভিজিৎ দীপকে বলেন, ভারতের ভবিষ্যতের চেয়ে মোদির চেহারার ত্বক বেশি উজ্জ্বল, তাই দেশের প্রতি সুনজর দেওয়ার তাগিদ দিলেন অভিজিৎ দীপকে। সাবা খান, নাগরিক প্রতিদিন।